আমার বেস্টি আমার মায়ের সামনে যেভাবে ভদ্র সাজে। সারপ্রাইজ বান্ধবী। তুই ও আমি আমার বাড়ি তুই জোড়া বসছস কেরে? খুশি হইছস না আমারে দেখা? কেরে আইছস আমার বাড়ি? আগুন লাগাইতে। আচ্ছা আমার প্রিয় আন্টি কই? বাড়ি যা তুই। কেন তাই থাকলে কোনো সমস্যা আছে? তাই বান্ধবীর বাড়িতে আইছে না, তাই তাই আন্টির বাড়িতে আইছে। কেউ যদি বাড়ি তাই এটা করবি না, বুঝছস? কি ভাবো? আন্টি তুমি এতই সুন্দর যে তোমার দিকে জাস্ট চায় থাকুনের মন চাই। আন্টি একটু দাঁড়াও না, তোমার একটা ফটো তুলি প্লিজ। আরে আচ্ছা দাঁড়াও 1 মিনিট। লিপস্টিকটা লাগাই লই। আন্টি তোমার সাজন লাগবে না তো, তুমি এমনি সুন্দর। এবার ঠিক আছে নাও তোলো। আন্টি তুমি জাস্ট একটু এদিকে আয়ো। হুম আন্টি স্মাইল স্মাইল। উফ আন্টি তোমারে না সেই লাগে, তুমি না জাস্ট নাইকির মতো। তোমার দেখলে কেউ কইতোই না তোমার বান্দরের মতো একটা মায়া আছে। সত্যি আন্টি। একটু বেশি ভালো সাজতেছে। তার কথা একদম মনে লাগাইবা না, ঠিক আছে? যা তার ঘরে লয়ে যা, যা বিস্কুট মুড়ি যা আছে সব খাওয়া তারে, যা লয়ে যা। চল যাই। তুমি এখন কম আয়ো না কেরে আন্টির বাড়ি? অহন জানি ভাল লাগে না আন্টির বাড়ি তাইতে না। আন্টি ব্যাপারটা এমন না যে আমার আসার ইচ্ছা করে না, আসলে পড়াশোনার খুব চাপ তো, এই চাপে বাড়িতে আগের মতো বাইরে হতে পারি না। ইস মায়েরা কি কষ্ট করে, মা গো মা। তার কথা জানো নি? পড়ে না, একটা ফুটাও পড়ে না। পরীক্ষার রেজাল্ট তো খারাপ করলো, তারে পড়ার কথা কইতে কইতে আমি শেষ। তুমি একটু তাইরে কয়া যায় আছে। তুমি চশমা কবে লইছো মা? বাবা মা বইলে আগে তো দেখছি না পড়তে। ওহো চশমাটা। কিলো আন্টিরে কইছস না আমি যে চশমা লইছি? আন্টিরে জানিওই না। আমি নিজে তো জানি না তুই চশমা কবে লইছস। এই মাত্র এনে জানলাম, আর তুই তো চোখে ভালোই দেহস। ওই আন্টি লইছি যে 1 সপ্তাহের উপরে হয়ে গেছে গা। বেশি পড়তে পড়তে আমার দুনোটা চোখ খাইয়ে লিছি। তুমি এত বড় কেমনে গো? আমরা তাই একটা 12 বইতে দেখি না। ওই আসলে আন্টি আমার পড়ার পুরো এক নেশা লাগা গেছে গা। একদিন যদি নেশাটা না করি আমি পাগল হয়ে যাই গা। এই নি কথা। সব তাইতে কিছু শিখতে পারোস না, সারাদিন মোবাইল আর মোবাইল। তুমি বই পড়তে পড়তে চোখ কানা করে লাইছো, আর তাই মোবাইল টিপতে টিপতে চোখ কানা করে লাইছে। দুই পার্থক্য দুইজনের মধ্যে। তাই আজকে আইসি এই উদ্দেশ্যে। ভোর 3টার সময় উঠি আন্টি ঘুম থেকে। আগে আমি উঠি, তারপর আমার বাড়ি মুরগিটির ঘুম থেকে উঠাই। পড়াশোনার লিগা হাগা মুতা সান করা সব ভুল লাগেছি গা। ইভেন কি আমি খাইতেও ভুললা যাই গা। শুধু পড়া 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 ছাড়া কিচ্ছুই চোখে দেখি না আন্টি। আচ্ছা তাই কয়টার সময় উঠে ঘুম থেকে? কেডা তাই 10:30টার আগে ঘুম থেকে উঠেওই না। কোনো কাজেও হেল্প করে না। গিলাটা ওই শিখছে, এটাই তার কাজ। ইস একটা কাজও করে না ঘরে। কইলাম না গিলাটা ওই শিখছে। আমি আমার মারে অনেক হেল্প করি। আচ্ছা তুমি এবার পরীক্ষা কত গো পাইছো? আমরা তাই জানো নি জঘন্য নাম্বার আনছে, এত বাজে রেজাল্ট করছে। কোন ব্যাক বেঞ্চার এত বাজে রেজাল্ট করে না। তুমি কত পাইছো? এই তো এতখানি ভালো প্রশ্ন করছো। কত জানি পাইছিলাম। বেশি পাইছি আসলে আন্টি, নাম্বারটা মনে পড়তেছে না ঠিক। তুমি কত কইবি, আমার বেশি আর তুই আমার থেকে বেশি পাইবি। তুই কত পাইছিস সেটা আমি জানি। তোমারে দেখতেই লাগে তুমি যে পড়াশোনা স্টুডেন্ট। কিলো তুই বাড়িতে কোন বেলা যাইবি? কোন বেলা যাইবি? আন্টি হ্যাঁ তাই আমারে জিগাইতাছে যে আমি বাড়িতে কোন বেলা যাব। তার কথাই তুমি তোমার যখন মন চা তখন যাইবা। তাই মতো দেখা পারলে ওইতে চাইও না আমি। ভালা কথা নিয়ে সহ্য হইতাছে না। তাইরে কত কই ফর ফর ফর।
সময় মতো খাওন পাইলা তো এলিগই। তোমার মুখ দেখলেই বোঝা যায় তুমি যে সারাদিন পড়ো। আমরা তো দেখো না ছাগল নি। কিলো ক আমার মা তো জানে তুই ঘরে অনেক পড়াশোনা করাস। মার একটা প্রমাণও দিলা তোর পড়াশোনার। বাংলাদেশের সিএম কেডা? আন্টি আমার যাওয়ার সময় হয়ে গেছে গা। জায়গা জায়গা বেস্টি।